আমি পরিষ্কারভাবে বলছি, হাসিনা শেখ নিজ হাতে মেজর বজলুল হুদাকে জেলখানায় জবাই করে হত্যা করেছে। আমি এর বিচার চাই। রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র সহ উদ্যোগে এই বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এটাই চাই, এটা করতে হবে। এটা আপনারা জেনে রাখুন। মানলাম তর্কের খাতিরে সে দোষী, কিন্তু দোষী আপনি ভুল বিচার করেন না, যাই তাকে তো আপনি ফাঁসিতে দিবেন। ফাঁসিতে না দিয়ে বন্দিরত অবস্থায় আপনি যখন নিজ হাতে জবাই করে মেরেছেন, এটা ক্লিয়ার হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ। এটা দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র সহ উদ্যোগে পুনরায় বিচারের ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে রাষ্ট্রকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র শুক্রবার, মাস হিসাবে আগস্ট মাস, মহামুক্তির মাস। আমরা 14ই আগস্ট ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছিলাম। আবারও 1975 সালের 15 আগস্ট ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। আবারও এই আগস্টেরই 5ই আগস্ট ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। এই দিনে জন্ম হচ্ছে, আত্মপ্রকাশ হচ্ছে মঞ্চ 24-এর। এটা একটি জাতির জন্য, দেশের জন্য, আমাদের জন্য শুভ লক্ষণ। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দালাল, নিষিদ্ধ আওয়ামী বাকশালীকে চিরতরে কবর রচনা করার জন্য মঞ্চ 24 জন্মগ্রহণ করেছে। সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই লক্ষ্য পূরণ করবে। 72 থেকে 75 যে অপশাসন হয়েছিল আপনারা জানেন, যে 40,000 দেশপ্রেমিককে হত্যা করা হয়েছিল, সমস্ত সংবাদপত্র বন্ধ করা হয়েছিল, সমস্ত মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারপরেও মানুষ প্রতিবাদ মুখর হয়েছিল। কবি রফিক আজাদ বলেছিল, ভাদ্যে হারাম জবা নইলে মানচিত্র ছেড়ে খাবো। তারই পরিপ্রেক্ষিতে রফিক আজাদকে কারান্তলে দেওয়া হয়, কাউকে কথা বলতে দেবে না দেখে। তখন একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠা করে খুনি বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমান সে বাকশালের মধ্য দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু এই বিপ্লবী আগস্ট বিপ্লবের সন্তানেরা, আগস্ট বিপ্লবীরা, মুক্তিযোদ্ধারা তার সেই স্বপ্ন চুরমার করে একদলীয় বাকশাল ব্যবস্থাকে উচ্ছেদ করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং দেশ এবং জাতি রক্ষা পেয়েছিল। এই আগস্ট মাসে 15 আগস্ট হলো আমাদের হক এবং বাতিলের ফারাক। যারা 15 আগস্টকে ওন করে, যারা 15 আগস্টের আদর্শকে ধারণ করে, তারাই এদেশে দেশপ্রেমিক, তারাই ভারতের প্রভাব মুক্ত দেশপ্রেমিক জনগণ। আর যারা 15 আগস্টকে আপনার ওন করে না, 15 আগস্টকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা হলো ভারতীয় দালাল, দেশদ্রোহী। এইটা ফারাক হয়ে গেছে। এখন আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে। এই দালাল চিহ্নিত হয়ে গেছে, এই শাহবাগীরা চিহ্নিত হয়ে গেছে, এই আওয়ামী লীগ চিহ্নিত হয়ে গেছে। এদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। জানেন তারা মানসিকভাবে দুর্বল। 75-এ কিন্তু বিপ্লবের পরে তাদের কোনো ঠিকই পাওয়া যায় নাই। আপনার 24-এর 5ই আগস্ট বিপ্লবের পরে তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। কিন্তু এখন বিভিন্ন ভাবে তারা গর্ত থেকে মুখ বের করছে। আপনারা দেখেছেন আজকে কিছু মিডিয়ার কোন ব্যক্তি যারা ভারতীয় দালাল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পেড এজেন্ট, তারা কিন্তু মুখ বের করে এই মুজিবকে নিয়ে আবার আওয়ামী লীগকে
পুনর্বাসিত করার চেষ্টা করছে। এদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজেদের সংশোধন করে নেন, না হলে হাসিনা গেছে সে পথে, আপনারাও যাবেন সে পথে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ জেগেছে, বাংলাদেশের মানুষ জেগেছে। এবার আর আপনাদের কোনো ক্ষমা নয়, ক্ষমার সুযোগে আপনার অনুকম্পার সুযোগে আপনারা সেই সুযোগ গ্রহণ করতে পারবেন না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহামুক্তির মহান দিবস ঐতিহাসিক 15ই আগস্ট, মঞ্চ 24 জিন্দাবাদ। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতের আধিপত্যবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। আল্লাহ হাফেজ।